আজকের মানববন্ধন কালীর হাটের মানববন্ধন আজকের অনশন কালীর হাটের অনশন সাতলগড়ের অনশন নদী ভাঙ্গার অনশন কারাইটারির মানববন্ধন কালীর হাটের মানববন্ধন আজকের অনশন সাতলগড়ের মানববন্ধন আর মুক্তিযুদ্ধরা একখানে হয়ে আপনারা করার করতে হাত এটাই সুযোগ আপনারা রাস্তায় বসে পড়েন আর আপনারা মারামারি হাতাহাতি কেউ করবেন না আপনারা এমনি কাউকে চাইতে দিবেন না এমনি আপনারা মানুষকে বুঝিয়ে বলবেন যে যাওয়া যাবে না হ্যালো আজকের মানব কালীর হাটের মানববন্ধন নদী ভাঙার মানববন্ধন নদী ভাঙার মানববন্ধন নদী ভাঙার মানববন্ধন পশ্চিমবারের মানববন্ধন কালীর হাটের মানববন্ধন মানববন্ধন 7 নম্বরের মানববন্ধন 7 নম্বরের মানববন্ধন কালীর হাটের মানববন্ধন কালীর মানববন্ধন কালীর মানববন্ধন মানববন্ধন নদী ভাঙার মানববন্ধন নদী ভাঙার মানববন্ধন মহিলা তারা পার হবে সবাই বলেন মানববন্ধন 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 আজকের মানববন্ধন আজকের মানববন্ধন আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছে অনেক নেতারা অনেক কিছু বলেছে কিচ্ছু হয় নাই আমাদের লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর দিয়ে ভাঙ্গে নদীতে চলে যাচ্ছে আসতেছে না চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান আমাদের সংসদ সদস্য সবাই সবাই আশ্বাস দিয়েছে কিন্তু আমরা এর কোন সুরাহা পাইনি তাই আজকে আমরা বাধ্য হয়েছি ওই এলাকার করার জন্য আমরা রাস্তায় রাস্তার ভাইদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের মানববন্ধনটিকে আপনারা সহযোগিতা করবেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় আপনারা কোনো গাড়ি ভাঙচুর করবেন না কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না যাই হোক আমরা সম্মানে ভালোভাবে ছেড়ে দিবেন যাতে কোনো সমস্যা না হয় আর পাবলিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের বাড়ি ঘর দিয়ার সব নদীতে ভেঙে যাচ্ছে আপনারাও একটু সহযোগিতা করবেন হয়তো 1-2 ঘন্টা হয়তো আধা ঘন্টার মধ্যে আমাদের টিএনও সব আসবে আসে আমাদের বক্তব্য দিবে তারপর আমরা এখান থেকে মানববন্ধন ভেঙে চলে যাব আজকের মানববন্ধন কিন্তু করতেছে না কালীর হাটের মানববন্ধন মানববন্ধন আজকের মানববন্ধন নদী ভাঙনের মানববন্ধন আজকের মানববন্ধন আজকের মানববন্ধন নদী ভাঙার কালীর হাটের আজকের মানব আজকের মানববন্ধন আজকের মানববন্ধন রোগী আছে রোগী নিয়ে দেখেন কি পরিস্থিতি এখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে রোগী পর্যন্ত যাইতে দিচ্ছে না আমাদের কালীহাট নদীতে
তারা খালি বলছে আমরা এটা করছি ওটা করছি, কিন্তু তাদের বলা কিছুই করে নাই। অনেক টাকা পয়সা নিয়েছে এই বেড়িবাদে বস্তা ফেলানোর জন্য, অনেক টাকা পয়সা আমরা নষ্ট করেছি। ভাইয়ের আমার অ্যাম্বুলেন্স চলে আসছে, অ্যাম্বুলেন্স যাইতে দিচ্ছে না। এই যে কি পরিস্থিতি এখানে। গাড়ি সাইড করে, গাড়ি সাইড করে নেন, গাড়ি সাইড করে নেন, গাড়ি সাইড করে নেন। সাইকেলটা একটু চাপায় না, সাইকেলটা চাপায় না। অ্যাম্বুলেন্স চলে আসছে, অ্যাম্বুলেন্স। ক্ষতি না হয় পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। মোটরসাইকেল কি গাড়ি নিবো আর মোটরসাইকেল গাড়ি নেওয়ার দিয়েছে। অ্যাম্বুলেন্সের রোগী আছে। মোটরসাইকেল গুলো পার করতে না গেলে তো অ্যাম্বুলেন্স যাইতে পারবে না। মোটরসাইকেল কি গাড়ি নিবে? এই মোটরসাইকেল গুলো কি গাড়ি নিতে পারবে? হ্যাঁ, আরে গাড়ি যাবে, মোটরসাইকেল পার না করলে কেমনে যাবে? মোটরসাইকেল কই যাবে? মোটরসাইকেল কই যাবে? রাস্তাটা বের করে লাগবে তো। হ্যাঁ, মোটরসাইকেল যাইতে না দিলে পরে আগে বলছে কে? এবার ওই পাশে যায় একটু। এই জায়গাটি নদী ভাঙনের কবলে এবং নদী ভাঙনের কারণে উপজেলা চেয়ারম্যান মহোদয় এই মুহূর্তে সচিব মহোদয় আসছে। আমাদের যে পাথরডুবি ইউনিয়নের এই শহর হবে গ্রাম, সেই প্রকল্পের জন্য সচিব মহোদয় আসছে। আরো ঢাকা থেকে অনেক কর্মকর্তা এবং অনেক অফিসাররা আসছেন, ইউনো সাহেব সহ। তারা সেটা ভিজিট করে এখন উপজেলায় মিটিং আছে, সেই মিটিং এ ওনারা উপস্থিত হয়েছেন। আমাকে এখানে পাঠিয়েছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার কথা হয়েছে যে আপনারা নিজেই অনেকেই হয়তো দেখছেন কিছুদিন আগে রংপুর বিভাগের যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব উনি এসছে, ওনাকে নিয়ে আমি ওই জায়গাটা ভিজিট করাইছি। উনি কথা দিছে এর পরবর্তী সময় এক্সিএন, আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন এর কাছে আমি এবং শোভন সহ গেছিলাম। তখন ওনারা বলছে জরুরি প্যাকেজ এখন পর্যন্ত ঘোষণা হয় নাই, এটা যদি জরুরি করতে হয় তাহলে আপনারা চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন। এবং আমি এবং শোভন সহ গত এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার আমি রংপুরে গিয়েছিলাম, ওই চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়। চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হওয়ার পরে শোভন ঢাকায় গেছে এবং গতকালকে আমার সঙ্গে কথা হয়েছে। এবং শোভন বলছে একটা উপজেলা চেয়ারম্যানের ডিও লেটার
রেডি করে পাঠানোর জন্য মন্ত্রীর কাছে। আমি এই যে ডিও লেটার, এই যে উপজেলা চেয়ারম্যানের ডিও লেটার রেডি করছি, আজকে এটা মন্ত্রীর কাছে সুবল নিয়ে যাবে, আমি মেইলে পাঠাচ্ছি ওকে। তো আপনাদেরকে জানাইতে আসছি যে যে কোনো বিষয় প্রক্রিয়াধীন ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব নয়, প্রক্রিয়াধীন লাগবে। কিন্তু মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কোনো কিছু করা যায় না। আপনি আমিও এইরকম, এই যে অ্যাম্বুলেন্সটা যাইতে দেন, সবাই একটু যাইতে দেন, অ্যাম্বুলেন্সটাকে যাইতে দেন, অ্যাম্বুলেন্সটাকে যাইতে দেন, গাড়িটা অ্যাম্বুলেন্সটাকে যাইতে দেন। এই একটা পরিস্থিতি, অ্যাম্বুলেন্স যেতে পারতেছে না। আচ্ছা আপনারা শুনেন, আপনাদের সাথে আমি একমত কিনা? আমি একমত না? আপনাদের সাথে আমি একমত না? আপনার বাড়ি ভাঙা মানে আমার বাড়ি ভাঙা, আপনার এই এলাকা মানে আমার এলাকা, আমারও জমি জমা ভাঙতে নদীতে যায় নাই, তাহলে আপনাদের সাথে আমি একমত। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয়